কৃষক বন্ধু, আমরা যারা মরিচের চাষ করি আমাদের সবার মনে একটাই চিন্তা, কিভাবে কি দিলে মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাবে এবং অধিক পরিমাণে আমরা ফলন তুলতে পারবো। সকল মরিচ চাষি ভাই বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেন। সঠিক ওষুধ ব্যবহার না করায় এবং সঠিক মাত্রায় স্প্রে না পাওয়ায় মরিচে সেরকম ফুল ফলের পরিমাণ দেখা যায় না। তাই কৃষক বন্ধু, আজকের এই ভিডিওতে এমন কিছু ওষুধের বিষয়ে আপনাদের জানাবো বা কয়েকটি পিজিআর এর বিষয়ে জানাবো, যেগুলি প্রয়োগ করলে আপনারা অধিক মাত্রায় ফলন পাবেন। এই জন্য আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি। মরিচের জন্য 5টি পিজিআর এর বিষয়ে আপনাদের জানাবো। প্রথমে একটা একটা করে জানাবো। তাহলে কৃষক বন্ধু, প্রথমেই আমি 5 নম্বরটার বিষয়ে জানাবো, এরপরে আপনাদের জানাবো 4 নম্বরটা, এবং এরপরে 3 নম্বরটা, এরপরে আপনাদের জানাবো 2 নম্বর, এবং লাস্টে আমি আপনাদের জানাবো 1 নম্বরটা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কৃষক বন্ধু, এখানে টপ 5 যে পিজিআর এর বিষয়ে আপনাদের জানাবো, এর মধ্যে 5 নম্বরের যে পিজিআর রয়েছে, যেটা হচ্ছে বিআই কোম্পানির বায়োভিটা এক্স। এটা খুবই ভালো পিজিআর, মরিচের ফলন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এর মধ্যে যে কম্পোজিশন রয়েছে, যেটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবালে 40 প্রকারের নিউট্রিশন থাকে। গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য যে 17 প্রকারের নিউট্রিশন লাগে, এর মধ্যে মাইক্রোনিউট্রন লাগে এবং সেকেন্ডারি নিউট্রন সবকটি রয়েছে এই সামুদ্রিক শৈবালে। এটা যদি প্রতি লিটার পানিতে আপনারা 2 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে আপনারা খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। কৃষক বন্ধু, এরপরে আপনাদের জানাবো 4 নম্বরটার বিষয়ে। 4 নম্বরের যে পিজিআর নেওয়া হয়েছে, যেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যাম্বিশন। এটাও কিন্তু খুবই ভালো পিজিআর। কৃষক বন্ধু, এই অ্যাম্বিশনের মধ্যেও অ্যামাইনো অ্যাসিড, ফলবিক অ্যাসিড এবং এনজাইম রয়েছে, যার কারণে মরিচে খুবই ভালো রেজাল্ট পাবেন। এই অ্যাম্বিশন প্রতি লিটার পানিতে আপনারা 2 ml হারে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন, তাহলে খুব দারুণ রেজাল্ট আপনারা দেখতে পারবেন মরিচ গাছের। কৃষক বন্ধু, এরপরে 3 নম্বরের যে পিজিআর নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আদামা কোম্পানির ফ্লেমবার্জ। মরিচে ফ্লেমবার্জ স্প্রের মাধ্যমে মরিচের গাছের ডালপালা, শাখা প্রশাখা বৃদ্ধির পাশাপাশি আপনাদের প্রচুর পরিমাণে ফুল ফলে একদম ভরে যাবে। এটাও প্রতি লিটার পানিতে 2 ml হারে মিশিয়ে স্প্রে করলে খুব সুন্দর রেজাল্ট আপনারা দেখতে পারবেন। কৃষক বন্ধু, এরপরে 2 নম্বরে যে পিজিআর নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইসে অ্যাগ্রো কোম্পানির CF10L, যেটা বর্তমান বাজারে জিভো অ্যাগ্রো নামে পেয়ে যাবেন। এটাও একটা খুবই দারুণ পিজিআর। এর মধ্যেও অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন রয়েছে, যার কারণে খুবই ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এটাও আপনাকে প্রতি লিটার পানিতে 2 ml হারে মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষক বন্ধু, এই 4টার কথা তো আপনাদের বললাম। এরপরে লাস্ট 1 নম্বরে যে পিজিআরটা নেওয়া হয়েছে, যেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির কুইন্টিস। এই কুইন্টিসের মধ্যে এমন একটি পিজিআর, যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড তো রয়েছে, এর সাথে মাইক্রোনিউট্রনও রয়েছে। এর জন্য এটা 1 নম্বরে রয়েছে, কারণ এটার রেজাল্ট আপনারা খুবই ভালো দেখতে পারবেন। এটা আবার আপনারা 2 থেকে 3 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবং গাছের এতটা পরিমাণ বৃদ্ধি বিকাশ হবে, ডালপালা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং ফুল ফলে ভরে যাবে। পরবর্তীতে আপনার খুব ভালো ফলন পাবেন। তো কৃষক বন্ধু, আজকের এই ভিডিওটা টপ 5 পিজিআর সম্পর্কে আপনাদের জানানো হলো। এর মধ্যে থেকে যে কোনো একটি পিজিআর নিয়ে আপনারা স্প্রে করলে অধিক থেকে অধিক পরিমাণে ফলন আপনারা অবশ্যই তুলতে পারবেন। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও দেখে যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, তো কমেন্ট বক্স খালি রয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।